নমস্কার বন্ধুরা, আমি রবি। আপনারা দেখছেন RS ব্লগ 480। আশা করি আমার অনেক দিন লেট হয়ে গেল ভিডিও আপলোড দিতে। কিছু মনে করবেন না, কারণ কাজের চাপে আর হয়ে ওঠেনি ভিডিও এডিট করাটা, তার জন্য একটু লেট হলো। আরও ভিডিও আসবে। আর নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর আগামী দিন আরও ভালোভাবে কাটুক এই কামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও আপকামিং ভিডিও আসতে চলেছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যেতে লোকাল ট্রেনে সাধারণত 45 থেকে 55 মিনিট সময় লাগে। ট্রেনে জানলার ধারে সিটে বসার চেষ্টা করুন। গ্রাম বাংলার সবুজ আলুর ক্ষেত এবং জলাশয় দেখতে পাবেন। আরেকটা জিনিস, সেটা হলো আমাদের ভাড়া পড়েছিল ট্রেনের 10 টাকা করে। তো আমরা শেওড়াফুলি থেকে উঠেছিলাম, 10 টাকা করে, আপ ডাউন 20 টাকা পড়লো। আর ঘাট পার হতে 7 টাকা করে, আপ ডাউন 14 টাকা। ফেরার সময় ট্রেনের সময় আগে থেকেই দেখে নেবেন ওয়াইজ মাই ট্রেনে অ্যাপ বা স্টেশন থেকে জেনে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। প্রতি বছর বহু ভক্তের সমাগম হয়, বিশেষ করে শ্রাবণ মাসে। স্টেশনে নামার পর অনেক পান্ডা গাইড আপনাকে সাহায্য করতে চাইবে, কিন্তু আপনারা চাইলে নিজের মতো করে ফুল বা বেলপাতা কিনে মন্দিরে প্রবেশ করতে পারেন। আমরা যাচ্ছিলাম, তো এবার আমাদেরকে বললো পুজো করিয়ে দেব মন্দিরের সামনে নিয়ে গিয়ে। তো আমরা কিছুটা যাচ্ছিলাম, তো এবার যেতে যেতে উনি আমাদের পেছন ছাড়লই না। তো ঠিক আছে, ওখান থেকে পুজো তো দিতে হবে। তো ওখান থেকে আমরা 150 টাকার একটা ডালা, 250 টাকার ডালা, 500 টাকার ডালা রয়েছে। তো আমরা 250 টাকার দামের ডালা কিনে পুজো দিলাম। মন্দিরের ভেতরে ভিড়ের মধ্যে নিজের মোবাইল ও মানিব্যাগ সাবধানে রাখুন। সবই করলাম, তারপরে কম বাজেটের মধ্যে। তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালা জন্য আপনি যদি শেওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে না আসেন, তবে তারকেশ্বর পৌঁছে দুধ পুকুরে স্নান করে সেখান থেকে জল নিতে পারেন। হর হর মহাদেব। 1729 সালে রাজা ভরমল্ল রাও এই পবিত্র মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর মন্দিরে যখন ঢুকবো, তখনও বলছে পুজোর জন্য এত টাকা লাগবে। আমরা কম খরচের মধ্যে করলাম, ভালো মতো দর্শন ও পুজো করে বেরিয়ে চলে আসলাম। তারকেশ্বর মন্দির চত্বরে প্রচুর নিরামিষ হোটেল আছে। এখানকার গরম কচুরি ও আলুর দম হিসাবে খুব জনপ্রিয়। এছাড়াও দুপুরের জন্য সস্তায় নিরামিষ থালিও পেয়ে যাবেন। আমাদের কাছে সময় কম ছিল বলে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।